19 নম্বর জাতীয় সড়ক কার্যত উত্তর ভারতের সঙ্গে এ রাজ্যকে জুড়ে দেয় যে জাতীয় সড়ক, সেই রাজ্য সড়কের ওপরে এবং একই সঙ্গে অন্যান্য দিকে জাতীয় সড়কের যে সংলগ্ন জায়গা তার উপরে দেখতে পাচ্ছি খুন, দুর্ঘটনা, রেষারেষি ঘটে যাচ্ছে অনায়াসে। অথচ নজরে পড়ছে না পুলিশের পেট্রোলিং জিপে। পেট্রোলিং জিপ কোথায় তার উত্তর দিতে পারেন না আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশও। আমার স্বামী চলে গেছে, আমি খুন করেছি, আমার মেয়েকে ফেরত দাও, আমার মেয়েকে ফেরত দাও। কোল খালি হয়ে গেল আরো এক মায়ের। মেয়েকে হারালেন, কিন্তু সুতন্দ্রার মৃত্যু তুলে দিল অনেকগুলো প্রশ্ন। বুদবুদের পেট্রোল পাম্পে তেল ভরে সুতন্দ্রারা, দাবি তারপরেই শুরু হয় রেষারেষি, একেবারে ফিল্মি কায়দায় রেষারেষি। এখানে কোনো ইভ টিজিং এর কোনো ঘটনা হয়নি। দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল। এখানে ইনিশিয়ালি একটা হালকা কোলিশন দুটা গাড়ির মধ্যে হয়েছিল। ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটা। 1-8 কিলোমিটার না, প্রায় 20 থেকে 22 কিলোমিটার। আশ্চর্যের বিষয়, দীর্ঘ রাস্তায় পুলিশের কোনো পেট্রোলিং জিপের নজরেই পড়ল না এই রেষারেষি। পেট্রোল পাম্পের এটা ঠিক যে চত্বরটায় দাঁড়িয়ে আছি সেটা সার্ভিস রোড, এবং সার্ভিস রোডের যদি পাশের অংশটা দেখি একটার পর একটা বড় বড় ট্রাক চলে যাচ্ছে, কিন্তু কোনো সাধারণ মানুষের আনাগোনাও নেই, কোনো পুলিশ পেট্রোলিং দেখতে পাচ্ছি না। গতকালকে এই চত্বর দিয়েই সেই তরুণী যিনি এই মুহূর্তে তার নিথর দেহ তার মা বাড়িতে নিয়ে গেলেন, সিসিটিভি ক্যামেরা তো দূরের কথা, পুলিশ পেট্রোলিং পর্যন্ত গোটা জাতীয় সড়ক জুড়ে প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। যতটা সম্ভব পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে, মোবিলিটি বাড়াতে হবে। দরকার হলে মোবাইল ভ্যান বেশি করে বাড়িয়ে দাও। আগে পুলিশ 3-4 বার রাস্তায় টহল দিত, আজকালকার দিনে অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে। গলির কর্নারগুলোতে ওয়াচ টাওয়ার লাগাও। দরকার হলে এমপিদের বলো, এমএলএদের বলো, এমপি ল্যাডের টাকা দেবে, এমএলএ ল্যাডের টাকা দেবে। প্রশ্ন, অথচ এই 19 নম্বর জাতীয় সড়ক যে আদৌ নিরাপদ নয় তা জানেন পুলিশের বড় কর্তারা। শক্তিগড়ে 19 নম্বর জাতীয় সড়কের পাশে গাড়িতে বসে থাকা অবস্থায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় একসময়ের কুখ্যাত মাফিয়া রাজু ঝাকে। তা নিয়ে চর্চাও হয় বিস্তর। সেই জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের দিকে এগোলেই মাঝে পানাগড়, সেনাঘাঁটি আছে যে পানাগড়ে। সেই পানাগড়ে এহেন রেষারেষি দীর্ঘ রাস্তা ধরে, দীর্ঘ সময় ধরে, অথচ পুলিশের নজরই পড়ল না। কোথায় থাকে পুলিশের পেট্রোলিং জিপ? হাইওয়ের উপরে পুলিশ পেট্রোলিং থাকে, কিন্তু হয়তো ওটা এক্স্যাক্টলি কোন জায়গায় ছিল সেটা আমাদেরকে দেখতে। জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সেখানে খুন থেকে দুর্ঘটনা ঘটে যায়, অথচ পুলিশ জানে না, বলতেও পারে না তাদের পেট্রোলিং জিপ কোথায়। মানুষের প্রাণ নিয়ে হেন ছিনিমিনি খেলা আর কতদিন? পুলিশ মন্ত্রীর কাছে কি এটাও তবে ছোট ঘটনা? রিপাবলিক বাংলা। বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাতে 27 বিশেষ সম্মেলন তৃণমূলের। সোমবার তার আগে হয়ে গেল প্রস্তুতি বৈঠকও, কিন্তু ঘর গোছানোর আগে উস্কে গেল নতুন বিতর্ক। সামাজিক মাধ্যমে ইঙ্গিতবাহী পোস্টে আদি নব্য দ্বন্দ্বের একেবারে সলতেটা উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাতে সময় পাক্কা 1 বছর, কিন্তু এর মধ্যেই তৃণমূল শিবিরে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। হাতে সময় থাকতে থাকতেই ঘর গুছিয়ে নিতে চাইছেন মমতা। দুর্নীতি থেকে গোষ্ঠী কোন্দলে বিদ্ধ তৃণমূলকে ঘর তো গোছাতেই হবে। গত বিধানসভা নির্বাচনের পর থেকে শুধুমাত্র দুর্নীতি ইস্যুতেই তৃণমূলের রক্তক্ষরণ কম না। গোষ্ঠী কোন্দলের মাথা ব্যথা তো এতটাই যে প্রকাশ্যে সাবধান করতে হয়েছে খোদ তৃণমূল নেত্রীকে। আমি জানি আপনারা কারো কারো প্রতি বিরক্ত, কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের কারো কারো প্রতি বিরক্ত থাকলেও আপনারা নিশ্চয়ই আমার প্রতি বিরক্ত নন, তৃণমূলের প্রতি বিরক্ত নন। এছাড়া আইপ্যাক নিয়েও গুঞ্জন, আর সে গুঞ্জন ধামাচাপা দেওয়ার চেষ্টাও কিছু কম না। আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। আইপ্যাক যদি আরো বেশি দিন থাকে, আমাদের দলের ঝগড়া এবং এই টাকা নেওয়া দেওয়া এইসব চলতেই থাকবে। দলের আপনি বলছেন যে ইকুয়েশনগুলো রয়েছে, সমীকরণগুলো রয়েছে, তার মধ্যে আইপ্যাক ঢুকে যাচ্ছে। তাহলে আইপ্যাকের তো নিজস্ব কোনো
আদর্শ সমীকরণ কিছুই নেই, তার কারণ ওরা তো একটা কর্পোরেট অফিস। এত কাণ্ডের পর ঘর গোছানোর প্রয়োজন রয়েছে বইকি। 27শে ফেব্রুয়ারি তাই রাজ্য সম্মেলনের ডাক। নেতাজি ইন্ডোরে মেগা বৈঠকে ডাকা হয়েছে সংগঠনের সব স্তরের নেতৃত্বকে। সম্মেলনে যোগ দেবেন তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্য স্তরের নেতা নেত্রীরা। 26শে রণকৌশল নিয়ে নির্দেশিকা যেমন থাকবে, শোনা যাচ্ছে নতুন কমিটি গঠন হতে পারে বেশ কিছু রদবদলও। আগামী 27 ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্য সম্মেলন থেকেই মূলত নতুন কমিটি ঘোষণা হতে পারে এমনটা মনে করছে রাজনৈতিক মহল। এবং নির্বাচনী ক্ষেত্রে বারবার বিভিন্ন অভিযোগ উঠে আসছে। দেখা যাচ্ছে যে তৃণমূলের তরফে বক্তব্য, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটাররা এ রাজ্যে ঢুকে পড়েছে। এই আবহে নেতাজি ইন্ডোরে যে সম্মেলন হতে চলেছে সেখান থেকে নতুন কমিটি যদি ঘোষণা হয় তা রাজনৈতিকভাবে বিশেষ বার্তা বহন করবে এমনটা মনে করছে সংশ্লিষ্ট মহল। এর মধ্যেই সম্মেলনের আগে সোশ্যাল মিডিয়ায় অভিষেকের ইঙ্গিতপূর্ণ পোস্ট। সুনচুর দ্য আর্ট অফ ওয়ার থেকে কোট করে লিখলেন, যিনি লড়াই করতে চান অবশ্যই প্রথমে হিসেব করে নিন কি কি মূল্য চোকাতে হতে পারে। কার বা কাদের উদ্দেশ্যে বার্তা অভিষেকের? দলের নবীন প্রবীণ লড়াইও যে রোজকার চর্চায়। সোমবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে হয়ে গেল প্রস্তুতি বৈঠকও। উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজার মতো প্রথম সারির নেতৃত্ব। সূত্রের খবর, পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরের হাল হকিকত ঝালাই করে রাখলেন নেতারা। কোন জেলা, কোন ব্লক থেকে কত কর্মী আসছেন, সংগঠনের গুরুত্বপূর্ণ কেউ বাদ পড়লেন কিনা, আলোচনা হলো সেই সব নিয়ে। এবার দেখার 27-এর ইন্ডোরের থেকে শতচ্ছিন্ন দলের ফাটলগুলো ঢাকতে ঠিক কি কি বার্তা দেন তৃণমূল নেত্রী। রিপাবলিক বাংলা। সুতন্দ্রা চ্যাটার্জি মৃত্যুকাণ্ডে অবশেষে মুখ খুলল পুলিশ। তবে অনেক প্রশ্নের উত্তরে যেন থেকে গেল অধরা। ইফটিজিং এর তত্ত্ব উড়িয়ে দিল পুলিশ। তদন্তে নেমে কোথাও কি বেগ পেতে হয়েছে পুলিশকে, নাকি সত্যি টেকনিক্যাল এভিডেন্স দেখেই অন্য কথা বলছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ? সদ্য মেয়েকে হারিয়েছেন, চোখের জলে মেয়েকে শেষ বিদায় জানালেও একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন সুতন্দ্রা চ্যাটার্জির মা। পুলিশের তদন্তের দিকে তাকিয়ে তিনি। সবাইকারই গাফিলতি আছে, এরকম রাত দুপুরে এরকম হয় কি করে? সেখানে নিশ্চয়ই পুলিশের কোনো ছিল না। এখনো পর্যন্ত পুলিশ তো কাউকেই অ্যারেস্ট করতে পারেনি। কিন্তু তদন্তে ঠিক কি পেল পুলিশ? এই গাড়িটা দেখুন একটা গলির মধ্যে এন্টার করে যায়, টিটা গাড়ি, এবং মৃতার গাড়ি ওর পিছে পিছে এন্টার করতে পারেনি, ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টি খেয়ে যায়। কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় পুলিশের 8টি গাড়ি নজরে পড়ে। হাইওয়েতেও হাইওয়ে প্যাট্রোল থাকে, তাদের কাজই হলো ঘুরে দেখা। কিন্তু এক্ষেত্রে কি হাইওয়ে প্যাট্রোল ছিল, নাকি কাউকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ? হাইওয়ের উপরে পুলিশ পেট্রোলিং থাকে, কিন্তু হয়তো ওটা এক্স্যাক্টলি কোন জায়গায় ছিল সেটা আমাদেরকে দেখতে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিং এর কোনো ঘটনা ওনারা বলেন। যদি সুতন্দ্রা ও তার সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতেন তাহলে কি হতো? এই পুলিশ পেট্রোলিং এর অভাবেই ওই তরুণী যার নিথর দেহ এই মুহূর্তে বাড়িতে গিয়ে পৌঁছেছে তার ওপর এরকম চরম একটা আক্রমণ নেমে আসে, তাকে টিজ করা হয় এবং সেই টিজ থেকে বাঁচতে তার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত এবং তিনি অকালে প্রাণ হারান। তারা যখন সোজা যেতে যায় গাড়িটা সামনের দিকে আটকায়, তখন তারা অন্যদিকে যেতে গিয়ে হচ্ছে ধাক্কা মারে এবং সেই ধাক্কার পরিপ্রেক্ষিতে গাড়িটা উল্টে যায় এবং সুতন্দ্রার মৃত্যু। আজকে সেটা বলা হলো, আজকে তৈরি করা হলো, সেটা তো গোটা রাজ্যের সমস্ত ঘটনাকেই এরকম ভাবে সাজিয়ে বলা হচ্ছে। অভিযোগপত্র দিলে তবেই মামলা হবে, কিন্তু সুও মোটো মামলা কি আর করছে না পুলিশ, নাকি অভিযুক্তদের থেকে নজর ঘুরিয়ে রাখতে চাইছে তারা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।